ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্য রূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং সাদং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তস্যং প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুদয় সচ্চিদ সুর সর্বয় স্বামিনে তাপহারিণে ওম রামকৃষ্ণায় তে নমঃ। ওম ওম রামকৃষ্ণ। আজকে আমি আপনাদের সামনে একটা কথা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যারা শ্রীকৃষ্ণকে ভক্তি করি এবং সকাল থেকে তাকে ডাকি, তা সত্ত্বেও আমাদের চরম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। তাহলে আমাদের প্রতি শ্রীকৃষ্ণের যে ব্যবহার, সেটা কি ঠিক? এই ব্যাপারে নারদজি একবার প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে যে, প্রভু, তোমার যারা ভক্ত তারা এত দুঃখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, দেখো, আমার স্বরূপ বোঝা এত সোজা না। আমাকে বুঝতে গেলে আমার সঙ্গে তোমাকে অনেক দিন ঘুরতে হবে এবং আরও অনেক কিছুই জানতে হবে। তা যাই হোক, চলো আজকে আমরা দুজনে মর্তে যাই, সেখানে আমরা কিছু ঘটনা ঘটাবো, তাতে তুমি কিছু বুঝতে পারবে। তখন তারা দুজন সন্ন্যাসীর বেশে এই মর্তে আগমন করল। মর্তে আগমন করে প্রথমে শ্রীকৃষ্ণ আর নারদজি একজন বড় শেঠজির কাছে গেল। শেঠজির কাছে গিয়ে শ্রীকৃষ্ণ বলল যে, মহাশয়, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কি কিছু খেতে দেবেন? আমাদের কিছু ভিক্ষা দিন। তখন শেঠজি তাদের দেখে খুব রেগে গেল। বলল যে, সকালবেলায় কি তোমাদের আর কোনো কাজ নেই? তোমরা সকালবেলা এসেছো আমাদের এখানে খেতে? তোমরা নিজেরা উপার্জন করে খেতে পারো না? আর কিছু না হোক, তোমাদের তো দেখে তো যথেষ্ট সামর্থ্য বলে মনে হচ্ছে, তোমরা তো হোটেলে গিয়েও খেতে পারো, তা আমার এখানে এসে আমাকে বিরক্ত করছো কেন? তখন নারদজি বললেন যে, প্রভু, দেখো, তোমার এই যে ভক্ত, সে এত বড় লোক, কিন্তু সে তোমার সঙ্গে বা আমার মতো তোমার আরেকজন শিষ্যর সাথে এরকম দুর্ব্যবহার করছে, সুতরাং তুমি তাকে অভিশাপ দাও। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিলেন না, উপরন্তু সেই শেঠজিকে বললেন যে, তুমি যেন আরও অনেক বড়লোক হয়ে যাও। একথা শুনে নারদ মনে মনে খুব দুঃখ পেল। যাই হোক, তারা তারপরে আরেকজনের বাড়িতে গেল। সে হচ্ছে একজন দুঃখী বিধবা মহিলা, বয়স্কা। তার একটি শীর্ণ কুটির আছে এবং সেখানে তার একটি গরু আছে। তারা দুজনে গিয়ে ওই বৃদ্ধ মহিলাকে বললেন যে, আমাদের কিছু খেতে দেবেন, আমরা খুব ক্ষুধার্ত। তা মহিলা খুব আনন্দিত হলো। সে দুটো চেয়ার বার করে তাদের খেতে দিল। কি খেতে দিল না, 2 গ্লাস দুধ খেতে দিল। সেই দুধটা সে একমাত্র গরু ছিল, সে গরুর থেকে ধুয়ে দিয়েছিল। তখন আমাদের নারদ বললেন যে, দেখো প্রভু, এই ভদ্রমহিলা সারাদিন তোমার ভজন করে এবং কীভাবে অতিথিদের আপ্যায়ন করে, সে আমাদের কত ভালো করে আপ্যায়ন করেছে, তুমি তাকে যেন একটু ভালো করে আশীর্বাদ করে দাও। এই কথা শুনে কৃষ্ণ বলল ওই বৃদ্ধ মহিলাকে যে, তোমার যেন গরুটা মারা যায়। তখন নারদজিও আবার মনে মনে খুব ক্ষেপে গেল, কিন্তু কিছুই বলল না। কৃষ্ণ তখন বলল, দেখো, আমি এই বৃদ্ধা মহিলাকে কেন বললাম ওর গরুটা মারা যাক, কারণ এই বৃদ্ধা মহিলা 2 দিন বাদে মারা যাবে এবং মারা যাওয়ার আগে ও এত এই গরুটাকে ভালোবাসে যে সারাক্ষণ চিন্তা করছে যে এই গরুটা যখন মারা যাবে তখন তো যারা
এই গরু মারে সেই লোকজন আসবে, এসে ওকে মারবে, হত্যা করবে, এবং ও আমার এত প্রিয়, কিন্তু আমি তো কিছুই দেখতে পাবো না। তখন কৃষ্ণ বলল, দেখো মারা যাবার সময় সে এত বেশি গুরুর কথা চিন্তা করবে যে সে আর তখন আমার কথা চিন্তা করবে না, এবং গরুর কথা চিন্তা করতে করতে সে কী করবে, সে গরুর গর্ভে জন্মগ্রহণ করবে। সে কোথায় আমার সাথে বৈকুণ্ঠে থাকবে তা না হয়ে ও গরুর গর্ভেই জন্ম নেবে। সেই জন্যে আমি ওকে বলেছি যেন গরুটা মারা যায় এবং গরুর জন্য ওর কোনো চিন্তা না হয়। আর ওই শেঠজিকে বললাম যে তুমি আরও বড়লোক হও, তার কারণ ও যখন মারা যাবে তখন ওর টাকাপত্র এবং টাকাপত্র রাখার যে আলমারি, সে সবসময় তার কথাই মনে করবে, এবং সে যখন মারা যাবে সে তখন আমরা যাকে বলি যক্ষের ধন, সে একটা সাপ হয়ে সেটা লালন পালন করবে। সেই জন্যেই আমি বলেছি যে তুমি যেন আরও বেশি তোমার সম্পত্তি হয় এবং তুমি যেন সারা সময় সম্পত্তির ইয়েতে থাকো। এইখানে একটা শ্লোকের কথা উল্লেখ করা যায়, সেটা হচ্ছে এক জায়গাতে বলছে যে ওমিত্যেতৎ অক্ষরং সর্বম তস্যব বাক্যান ভূতং ভবৎ ভবশ্রী সর্বমঙ্গল এব যচ্চান্ন ত্রিগুণিতং তবঙ্কর এব। মানে মারা যাবার সময় যে আমার কথা চিন্তা করে এবং সে যখন ওম মন্ত্র উচ্চারণ করে সে তখন আমার কাছেই আসে, কিন্তু যারা মারা যাবার সময় অন্যের কথা চিন্তা করে তখন তারা আমার কাছে আসে না। সেই জন্যেই আমি ওই বৃদ্ধা মহিলার বেলাতে বললাম যেন গরুটা মারা যায়, আর ওই শেঠজির বেলাতে বললাম সে যেন আরও ভালো থাকে। সুতরাং এখানেই আমার ট্রিটমেন্টটা তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।